আসসালামু আলাইকুম। আমি মোমেন আক্তার বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে তো মাছটা আমরা ভুনা করব। তো মাছের পিসটাই দেখে বুঝতে পারতেছেন কড়াইতেই জায়গা নিতেছে না। তো এই মাছটা দিছে আমার চাচি, মাকে দিয়ে পাঠাইছে। তো এই মাছটা আজকে আমরা ভুনা করব। তো মাছটা আমি ছোট ছোট পিস করে কেটে পরিষ্কার করে নিব। তো চলুন মাছটা আগে পরিষ্কার করে নিই। তো এই তো মাছটা আমি কেটে নিছি। তো এখন এটা লবণ দিয়ে আমি ভালো করে মেখে রাখবো 10 মিনিটের মতো। তো 10 মিনিট রেখে তারপর এটা আমি ভালো করে ধুয়ে নিব। তো এই তো 10 মিনিট পর আমি মাছটা ধুয়ে নিয়ে আসছি। তো এখন পানি থেকে এটা উঠে ঝরিয়ে নিব। তো এই তো পানিটা ঝরিয়ে নিছি। তো 1 চামচ আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো, লবণ, এটা ভালো করে মিক্সড করে নেব। তো এই তো মাছটা মেখে রাখছি। এর পাশাপাশি আমি পেঁয়াজটাও কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ। তো মাছটা আমি এখন ভেজে নিব। তো ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিছি। তো এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি মাছ দিয়ে দিব। তো একবারে সবগুলো আটবে না, দুইবারে ভেজে নিতে হবে। তো মাছটা আমি ভেজে নিব। তো এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে ফেলবো। তো এই তো কড়াই নামিয়ে, ফ্রাই প্যান নামিয়ে কড়াই বসাই দিচ্ছি এখানে। তো কড়াইটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তো এটা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে আমার। এখন এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিব।
একটু ঝাল ঝাল করবো, বড় মাছ তো। তো এখানে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এই তো পানি দিয়ে কষানোর পর তেল উঠে গেছে, এখন মাছগুলো আমি এখানে দিয়ে দিব। তো এখন একটু এখানে ঝোল দিয়ে দিব। তো এই তো পানি দিয়ে দিছিলাম। তো এখন এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কিছু ধনিয়া পাতা। তো এই তো আমার মাছের ভুনাটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।